প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে উঠে আসছে জরুরি খবর আপডেট। এই মুহূর্তে জয়েনিং নিয়ে এলো বিস্ফোরক আপডেট, প্রায় 200 পরিসংখ্যান। তো দারুণ খবর থাকছে এবং ব্রেকিং খবর থাকছে, তাই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে সরাসরি ফোকাস করি। বন্ধুরা, তৃতীয় কাউন্সেলিংয়ের নোটিফিকেশান এবং বাদবাকি যে সমস্ত প্রসিডিওর, শিডিউল, করিজেন্ডাম, ইন্টিমেশন, এই সমস্ত যাবতীয় কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। একাধিক নোটিফিকেশান, ফাইনাল স্কুল ভ্যাকেন্সি লিস্ট জারি হয়ে গিয়েছে। তবে এবার আপার প্রাইমারি থেকে চতুর্থ কাউন্সেলিং ফেব্রুয়ারি মাসে করার দাবি জানাচ্ছেন চাকরি প্রার্থীরা, এবং সেই মর্মেই উঠে আসছে বড়সড় খবর আপডেট, যেখানে আপার প্রাইমারির ক্ষেত্রে কাউন্সেলিংয়ে ডাক পেয়েছেন কিন্তু আসেননি, বা কাউন্সেলিংয়ে এসেছেন, রেকমেন্ডেশন লেটার বা সুপারিশপত্র নিয়েছেন, আবার অনেকে কিন্তু নেননি। এরকমও প্রার্থীর সংখ্যা রয়েছে। তবে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রার্থীরা এসেছেন, সুপারিশপত্র নিয়ে নতুন স্কুলে গিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু স্কুলে যোগ দেননি, বা যোগ না দেওয়ার জন্যই কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ জয়েনিং তারা কিন্তু করেননি। কার্যত এই সমস্ত শূন্য পদে ফের কাউন্সেলিংয়ের দাবি উঠছে, কারণ জয়েনিং যারা করেননি তারা তো নন জয়েনিং, অর্থাৎ জয়েনিং করার জন্য যে সমস্ত ধাপগুলি আছে তারা অতিক্রম করে এসে রেকমেন্ডেশান নিয়ে স্কুলে গিয়েছেন, কিন্তু কোনো কারণবশত তারা জয়েন করছেন না, অর্থাৎ সেই সমস্ত পদগুলি ফাঁকা থাকছে, নন জয়েনিং হয়ে যাচ্ছে। জয়েন না করলেই নন জয়েনিং। তো স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে যে সুপারিশপত্র পেয়ে স্কুলে গিয়েও চাকরিতে যোগ না দেওয়া প্রার্থীর সংখ্যা কত তা নির্দিষ্ট এখনও পরিসংখ্যান উঠে আসেনি। তবে যারা স্কুলে যোগদান করছে না তাদের পদগুলি নথিভুক্ত হচ্ছে, এবং এই সব পদে অপেক্ষমান প্রার্থীরা পরবর্তী কাউন্সেলিংয়ের সুযোগ পাবেন। এসএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী তৃতীয় কাউন্সেলিং শুরু হচ্ছে 28 তারিখ, চলবে 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি মাসের। দ্বিতীয় কাউন্সেলিংয়ে অনুপস্থিত প্রার্থীর যে শূন্য পদ তৈরি হয়েছিল তার ভিত্তিতে তৃতীয় কাউন্সেলিং। তো এই তৃতীয় কাউন্সেলিংয়ে যারা অনুপস্থিত প্রত্যাখ্যান করবেন তার নিরিখে, এবং যারা সুপারিশপত্র পাওয়ার পরেও স্কুলে গিয়ে যোগদান করছেন না এমন সিদ্ধান্ত নিচ্ছেন, সেই সব মিলিয়ে যে শূন্যপদ উঠে আসবে তার ভিত্তিতেই চতুর্থ কাউন্সেলিং হবে চাকরি প্রার্থীদের জন্য। তবে চাকরি প্রার্থীরা এই বিষয়টি জানাচ্ছেন যে স্কুলে গিয়ে চাকরিতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত এমন প্রার্থীর সংখ্যাও কিন্তু নেহাত খুব একটা কম নয়। নয় করে সেই সংখ্যাটা আপাতত প্রায় 200-র আশেপাশে। যদিও বলে রাখি যে এটা কিন্তু সম্পূর্ণ আনঅফিসিয়ালি সামাজিক গণমাধ্যমে উঠে এসেছে। স্কুল সার্ভিস কমিশন কিন্তু নোটিফিকেশান দিয়ে বিষয়টি এখনও পর্যন্ত অফিসিয়ালি জানাননি। প্রার্থীদের যে পরিসংখ্যান বা তথ্য তারা কালেক্ট করেছেন সামাজিক গণমাধ্যমে বেরিয়ে এসেছে, সেই নিরিখে এমন প্রার্থীর সংখ্যা কার্যত প্রায় 200-র আশেপাশে। প্রায় তৃতীয় কাউন্সেলিংয়ের পরে ফেব্রুয়ারি মাসের শুরুতে মেধা তালিকায় বাকি অপেক্ষমান যে সমস্ত থাকা প্রার্থীরা রয়েছেন তাদেরকে ডাকতে হবে। চাকরি প্রার্থীরা এমনটাই কিন্তু বার্তা দিচ্ছেন। এই ক্ষেত্রে প্রশ্ন উঠছে যে সুপারিশপত্র নেওয়ার পরেও স্কুলে গিয়েও কেন জয়েনিং করছেন না প্রার্থীরা। সেক্ষেত্রে বেশ কয়েকজন প্রার্থীর যে মতামত, দেখা যাচ্ছে যে প্রাথমিক স্কুলে তারা চাকরি করছেন, সেই প্রাথমিক স্কুল বাড়ির কাছাকাছি, কিন্তু নতুন স্কুল পেয়েও তারা যোগদান করেননি, খানিকটা দূরে, তাই না যাওয়ার সিদ্ধান্ত এবং জয়েন না করার সিদ্ধান্ত নিয়েছেন স্কুল কর্তৃপক্ষকে, সেই সিদ্ধান্ত তারা জানাচ্ছেন। তো সেক্ষেত্রে নন জয়েনিং পদ নিয়েও একটা ভালো খবর উঠে আসছে, পরিসংখ্যান অনুযায়ী আশেপাশে প্রায় 200, সেটা আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।